আমি 100 বার যাব আমার বাংলাদেশি হিন্দু ভাইদের জন্য। আমি প্রাণের ঝুঁকি দিয়ে 100 বার যাব তাদের বাঁচাতে। বন্ধুর বাড়ি ঘুরতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বেলঘরিয়ার যুবক সায়ন ঘোষ। পাননি কোনো রকম সাহায্য। বৃহস্পতিবার ধর্মতলায় সাধু সন্তদের সমাবেশে উপস্থিত হয়ে বাংলাদেশ ঘোরার অভিজ্ঞতা ফের একবার তুলে ধরলেন সায়ন। অভিজ্ঞতা বলার সময় সায়নের মুখের মাইক ধরলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। নভেম্বরের 23 তারিখে আমি বাংলাদেশ যাই বেড়াতে। তো আমার বাড়ি ফেরার কথা 26 তারিখ। সেই রাত্রিবেলায় যখন আমাকে 5-6 জন যুবক ঘেরাও করে, তারা আমাকে শুধু এইমাত্রই এই জন্যই মারে যে আমি একজন হিন্দু, আমি একজন ভারতীয়। সেই কারণে তারা আমাকে বেধড়ক মারধর করে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এবং আমার যে বন্ধু ছিল সে যখন আমাকে বাঁচাতে আসে, তাকেও তারা প্রচণ্ড পরিমাণে মারধর করে। ইতিমধ্যেই পুরো ঘটনা জানিয়ে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে অভিযোগ করেছেন সায়ন। কিন্তু অভিযোগ জানিয়েও বাংলাদেশ নিয়ে চিন্তিত সায়ন। বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন সায়নের বন্ধু। হামলা চালানোর দুষ্কৃতীরা যেভাবে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল সে কথা ভেবেই উদ্বিগ্ন সায়ন। চিন্তা বাড়ছে বন্ধু ও তার পরিবারের কথায়। শুধু এইটুকুনি চিন্তা যে আমার বন্ধু যে আছে, তার পরিবার যে আছে, তারা যেন সুরক্ষিত থাকুক, কারণ তাদের উপরে এখনো অনবরত আক্রমণ চালিয়ে যাওয়া হচ্ছে। আমি তাদের ডিটেলস বাংলাদেশ হাইকমিশনও দিয়ে এসেছি, আমাদের ইন্ডিয়ান যে ঢাকায় হাইকমিশন আছে সেখানেও দিয়েছি। তারা আশা করছি তারা যেন তাদের সুরক্ষার দিকটা দেখুক। প্রাণের দেশ থেকে ক্রমশ ত্রাসের হয়ে উঠছে বাংলাদেশ। বাড়ছে সে দেশে বসবাসরত সংখ্যালঘুদের ওপর অত্যাচার। এরপর কি আর সোনার বাংলাদেশকে ভালোবাসা যাবে? ক্যামেরায় জনি মণ্ডল, প্রসন্ন নস্করের সঙ্গে সুদীপ্ত পাল ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।